জানি তো পুজো শপিং করতে বেরোচ্ছ। আচ্ছা 2 মিনিট দাঁড়িয়ে যাও। মাটন কোরমার সাথে ঘিয়ের পরোটা কম্বিনেশনটা কেমন বলো? শ্রীরামপুরের মনোরমা ফুড প্রোডাক্টসের শুদ্ধ ঘি দিয়ে আজকে বানাবো এই দুটো রেসিপি। খাঁটি ঘি ছাড়া মাটন কোরমা রান্না কিন্তু একেবারেই অসম্পূর্ণ। 3 টেবিল স্পুন শুদ্ধ ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে তুলে রাখবো। এখন মিক্সিতে দিয়ে দেবো এই বেরেস্তা, আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কয়েকটা আমন্ড, জল ঝরানো টক দই এবং সামান্য জল, মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এখন একটা প্যানে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, জয়িত্রী, অল্প নুন দিয়ে ভেজে গুঁড়িয়ে নেব। মাটন কোরমার জন্য আমাদের মশলা তৈরি হয়ে গেল। ঘি গরম করে তাতে ছোট এলাচ, দারচিনি এবং তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ধুয়ে রাখা মাটনটা দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, তৈরি করে রাখা কোরমা মশলা এবং আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। 10 মিনিট হাই ফ্লেমে মাটনটাকে নাড়াচাড়া করি বেরেস্তা, টক দই এবং বাদাম বাটাটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাংস এবার ভালো করে কষিয়ে নিতে হবে। শুদ্ধ ঘিয়ের গন্ধ মাটন কোরমার স্বাদকে আরো বাড়িয়ে তুলবে। জল দিয়ে কড়াই বা কুকারে মাটন সেদ্ধ করে নিতে হবে। সবশেষে ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য কেওড়া জল আর কোরমা মশলা দিলেই মাটন কোরমা রেডি। ঘিয়ের পরোটা বানানোর জন্য ময়দার সাথে নুন এবং 2 টেবিল স্পুন শুদ্ধ ঘি ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে। তারপরে মাঝারি সাইজের লেচি কেটে নিয়ে অল্প আটা বা ময়দা দিয়ে ছোট করে বেলে নেব। আবারও একটু হাতের সাহায্যে শুদ্ধ ঘি লাগিয়ে নিয়ে এইভাবে পরোটাটা প্লিট করে নেব। সামান্য আটা বা ময়দা দিয়ে পরোটাটা ত্রিকোণ করে বেলে গরম প্যানে দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। ব্যাস, এবার 2 পিঠেই একটু করে শুদ্ধ ঘি ছড়িয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ঘিয়ের পরোটা। শুদ্ধ ঘি বানানো এরকম মাটন কোরমার সাথে পরোটা হলে রবিবারের ডিনারটা কিন্তু দারুণ জমবে। গুণগত মান এবং বিশুদ্ধতা বজায় রেখেছে বলেই আমার একমাত্র ভরসা শুদ্ধ ঘি। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো।